কিঙ্কর স্যার কার কাছে যাচ্ছেন? সবই হাতের বাইরে চলে গেছে, আর ওর অসুখটা এতটা পরিমাণেই বেড়ে গেছে যে এখন কোনো চিকিৎসা করা সম্ভবই নয়। এখন শুধুমাত্র একটাই চিকিৎসা, টেন্ডার লাভ অ্যান্ড কেয়ার, যত্নে রাখতে হবে। ও এখন যেটা চাইছে আপনারা সেটাই করবেন। ব্রেনে কিন্তু বেশি স্টিমুলেশন দেওয়া যাবে না, বেশি প্রেশার পড়লে কিন্তু কেসটা ফেটাল হয়ে যেতে পারে। আমার মনে হচ্ছে ওর ওই পুরনো চোটটাই সবটা লিড করছে। এই জন্মে যা হারালাম সবকিছু প্রতিশোধ নিতে আসবো। না 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 না, আমি রাজনন্দিনীকে আমার মনে হচ্ছে ওর ওই পুরনো চোটটাই সবটা লিড করছে। এসব কেন ঠাকুর? কেন কেন তুমি আমাকে এসবের মধ্যে এনে ফেললে? আমি কোথায় যাব, কি করবো ঠাকুর? কিন্তু এসব যদি চাল হয়, এসব যদি মিথ্যা হয়, অনেকে তো ওই হসপিটালেই আছে। ও যদি ডাক্তারকে সব শিখিয়ে দেয় তাহলে? না না না, আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে, আমাকে স্যারকে সব বলতে হবে, আমাকে সব বলতে হবে, স্যারকে সবকে জানাতে হবে। কিঙ্কর স্যার অন্যদিকে কোথায় যাচ্ছেন? সবাই জড়িয়ে আছে, এরা সবাই মিলে কিছু একটা ষড়যন্ত্র করছে। আমাকে সব জানতেই হবে। বড় কোনো বিপদ হওয়ার আগে আমাকে সব সামনে আনতে হবে। কিঙ্কর স্যার কার কাছে যাচ্ছেন? আমাদের হাতে বেশি সময় নেই কিঙ্কর, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। এ কি? আপনি কে? আপনি এখানে কি করছেন? আপনি ওকে মারছিলেন কেন? আমি মানে না না, আপনি এভাবে এখানে থাকতে পারেন না। আসুন, আপনি আসুন। আরে, আপনি আর্য সিংহর সাথে এসেছিলেন না? তা আপনি এখানে কি করছেন? আপনি থামুন, যা ব্যবস্থা করার আমি করছি। এর শেষ দেখে ছাড়ব। যা করার তুমিই করো। আপনি বেশি বাড়াবাড়ি করবেন না, হ্যাঁ? বেশি বাড়াবাড়ি করবেন। একটা মাস সময় দেওয়া হচ্ছে, তার মধ্যে কাজটা কমপ্লিট করুন। ওই মেয়েটাকে যেভাবেই হোক আর্যর কাছ থেকে দূরে সরাতে হবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমার টাকা দরকার নেই। আপনি কাজ শেষ হলে আপনার ভাগের টাকা নিয়ে চলে যাবেন, ওকে? শুধু আমি আর্যকে ফেরত চাই, যে কোনো মূল্যে ফেরত চাই। যেভাবে আমরা আর্যকে দেখে অভ্যস্ত, সেই আর্যকে ফেরত চাই। আমি সমস্ত ব্যবস্থা করছি, আপনি শুধু মন দিয়ে আপনার কাজটা করুন। এই অপূর্ণ জগৎ থেকে আর্যর জীবনে এসেছে, একটার পর একটা জিনিস সব নষ্ট হয়ে যাচ্ছে। না, কোনোভাবেই অপর্ণাকে আর্যর কাছাকাছি রাখা যাবে না, ওকে দূরে যেতে হবে। কোনোভাবেই ওরা একসঙ্গে থাকতে পারবে না, আর তার জন্য আমাকে যার সাহায্য নেওয়ার দরকার হবে আমি নেব, কারণ আইনও আমি বাকিটা সামনে নেব। আরে আমার 2 মিনিট সময় লাগবে,
2 মিনিট সময় লাগবে প্রমাণ করতে যে এই রাজনন্দিনী ফেক, এই অনিকেত একটা ক্রিমিনাল। ওর আসল ক্ষতি করছে অপর্ণা, আর ওর মধ্যে আসা রাজনন্দিনীর অতীত। যদি একবার আর্য বিশ্বাস করতে শুরু করে এই অপর্ণাকে আর ওই অতীত ওই রাজনন্দিনীকে, তাহলে তো এটাও বিশ্বাস করতে শুরু করবে যে রাজনন্দিনীর খুনের পিছনে কিঙ্কর জড়িত ছিল। And I cannot let that happen. Never. স্যার একটু শুনুন স্যার। স্যার এগুলো সব ষড়যন্ত্র। কিঙ্কর স্যার আর অনিকেত বাবু পাশে একটা কেবিনে কথা বলছিল, আমি শুনেছি স্যার। আপনারা তুমি এবার চুপ করবে, একটু চুপ করবে। তোমার এই সত্যি মিথ্যে অবিশ্বাস, তুমি কি নিজের মনুষ্যত্বটাও হারিয়ে ফেলেছো? মা, আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, ওরা কথা বলছিল, কিঙ্কর স্যার আর অনিকেত বাবু কথা বলছিল, আমি শুনে। মা, এগুলো ওদের বানানো চক্রান্ত। জবনা, এখন একটু চুপ কর, পরে সব শুনছি। স্যার পরে অনেকটা দেরি হয়ে যাবে স্যার। আপনি বোঝার চেষ্টা করুন, আমাদেরকে ঘিরে একটা বড় ষড়যন্ত্র হচ্ছে। আপনি দেখছেন না কিঙ্কর স্যার এখানে নেই? এগুলো ওদের সব বানানো সাজানো মিথ্যে। একটু চুপ করো প্লিজ, দাঁড়াও। স্যার প্লিজ আমার কথাটা শুনুন। এই সময় এখন এখানে কিঙ্কর স্যার নেই। তাহলে ডাক্তারবাবু, আপনার সঙ্গে যেরকম কথা হলো, আজকেই ওনাকে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। আর আপনার সঙ্গে যা যা কথা হলো সেটা কিঙ্কর একবার স্যার? ওদের। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আপনি কার সঙ্গে কথা বলছিলেন? অনিকেত বাবুর সঙ্গে কথা বলছিলেন, তাই না? কেন? কি নিয়ে? উত্তর দিন, বলুন কি নিয়ে আপনি ওনার সঙ্গে কথা বলছিলেন? উত্তর দিন। আমি এক্ষুনি সব নিজের কানে শুনে এসেছি কিঙ্কর স্যার। চুপ করে থাকবেন না, উত্তর দিন। সরি ম্যাডাম, আপনি এসব কি বলছেন আমি ঠিক জানি না, তবে লাস্ট আধ ঘন্টা কিন্তু উনি আমার সাথেই ছিলেন, আমার চেম্বারে। আমরা ওই বাড়িতে কি সেট আপ হবে, কী কী রিকুইজিশন লাগবে, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। উনি তো অন্য কোনো কেবিনে যাননি। আপনি সব কি বলছেন? আপনিও মিথ্যা কথা বলছেন। আরে চুপ করো প্লিজ, বলছি তো চুপ করো। চুপ করো। সিস্টার, সিস্টার, রাজনন্দিনী, কি হলো? রাজনন্দিনী কি হয়েছে মা? কি ডক্টর? প্লিজ তুমি যাও, বাইরে গাড়ি আছে, তুমি বাড়িতে যাও, দাঁড়াও। স্যার প্লিজ যাও, প্লিজ।